নমস্কার বন্ধুরা, শুরু করছি আপনাদের সকলকে সান্ধ্যকালীন শুভেচ্ছা জানিয়ে সৌভাগ্য সমৃদ্ধির দিশারি অনুষ্ঠানটি। আপনারা সকলেই জানেন যে সৌভাগ্য সমৃদ্ধির দিশারি অনুষ্ঠানে কাকে আমরা পেয়ে থাকি। হ্যাঁ, আমরা কিন্তু অতি বিখ্যাত জ্যোতিষ ব্যক্তিত্ব শ্রী জগন্নাথ মুখার্জি মহাশয়কে কিন্তু এই অনুষ্ঠানে পেয়ে থাকি, যার অনুষ্ঠান দেখবার জন্য আপনারা কিন্তু অপেক্ষা করে থাকেন সপ্তাহে 2টি দিন, প্রতি বৃহস্পতিবার ঠিক এই সময় অর্থাৎ সন্ধ্যে 6টায় এবং প্রতি শনিবার দুপুর 3:45 সোনার বাংলা চ্যানেলে। এই অনুষ্ঠান দেখবার জন্য আপনাদের মধ্যে একটা ব্যাকুলতা থাকে, তার কারণ হচ্ছে এই অনুষ্ঠানে আমরা অনেক কিছু জানতে পারি যে জিনিসগুলো আমাদের অজানা ছিল এবং সেই অজানা তথ্যে আমরা কিন্তু সমৃদ্ধ হই। আর যে কথাগুলো উনি আমাদের বলেন বা যে বিষয়টা ধরে উনি আমাদের সুন্দর করে বুঝিয়ে দেন, সেই বিষয়টা কিন্তু আমাদের চলার পথের পাথেয় হয়ে থাকে। বন্ধুরা, আজকেও কিন্তু থাকবে ওনার কথা এবং ওনার কথা মানেই সেই মূল্যবান কথাগুলো বা মূল্যবান বিষয়টি আমরা অনুধাবন করতে পারবো, আমরা জানতে পারবো এবং কিছু উপলব্ধি আমরা কিন্তু করতে পারবো। আর আমরা সকলেই জানি যে জীবনে চলার পথ কিন্তু মসৃণ হয় না, তাই অমসৃণ পথে চলতে গিয়ে আমাদের কিন্তু মাঝে মাঝেই হোঁচট খেতে হয়। আর যখন আমরা হোঁচট খেয়ে পড়ি তখন কিন্তু আমরা একেবারে পিছিয়ে পড়ি এবং অনেক সময় মনে হয় দেওয়ালটাও আমাদের সাথ দিচ্ছে না। তো এই রকম অবস্থায় যারা একেবারে জর্জরিত হয়ে রয়েছেন, এই রকম অবস্থায় যারা আষ্টে পিষ্টে বেঁধে রয়েছেন, অর্থাৎ সমস্যা যাদের ছাড়ছেই না, তাদের জন্য এই অনুষ্ঠান ভীষণভাবে প্রযোজ্য। কারণ এই অনুষ্ঠানে যাকে আমরা পাচ্ছি শ্রী জগন্নাথ মুখার্জি মহাশয়, তিনি কিন্তু যে কোনো সমস্যার সমাধানে একেবারে সিদ্ধহস্ত। তাই তো যে কোনো ভালো যোগ, যে কোনো ভালো তিথিকে তিনি অত্যন্ত সুন্দরভাবে কাজে লাগান এবং তিনি তার যে চেম্বার রয়েছে সেই চেম্বারে যারা আসছেন তাদের জন্মছককে একেবারে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করে তবে একটা সিদ্ধান্তে উপনীত হয়ে তবে প্রতিকার প্রতিবিধান করেন। তাই তার প্রতিকার প্রতিবিধান ভীষণভাবে মানুষের কাজ করে। প্রত্যেকটি মানুষকে যিনি ভালো রাখছেন দীর্ঘ বহু বছর ধরে, তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন জ্যোতিষাচার্য শ্রী জগন্নাথ মুখার্জি মহাশয়। এই মুহূর্তে আমার পাশের আসনটিতে তিনি কিন্তু উপবিষ্ট রয়েছেন। আমাদের সকলের তরফ থেকে তাকে স্বাগত জানাবার আগে বলি যে বিখ্যাত অ্যাস্ট্রোলজার যিনি সনাতন এবং কৃষ্ণমূর্তি দুটো পদ্ধতিতেই বিচারটি করে থাকেন, পাশাপাশি হস্তরেখা বিশেষজ্ঞ, বাস্তু বিশেষজ্ঞ এবং সংখ্যা তত্ত্ব বিশেষজ্ঞ রয়েছেন জ্যোতিষাচার্য শ্রী জগন্নাথ মুখার্জি মহাশয়। আমাদের সকলের তরফ থেকে ওনাকে আমরা জানাচ্ছি অনেক অনেক স্বাগত এবং নমস্কার। নমস্কার। আমি যেটা দিয়ে শুরু করলাম যে মানুষের জীবনে যে চলার পথ সেটা কিন্তু মসৃণ কখনো হয় না, মানে একটা মসৃণ ভাবে একটা জীবন এগিয়ে গেল এটা মানে খুব কম পাওয়া যায়, তাই না? তাই চলার পথে বাধা বিপত্তি সমস্যা এগুলো আসবে, তখন কিন্তু একজন প্রকৃত অ্যাস্ট্রোলজারের ভীষণভাবে প্রয়োজন। এবং অ্যাস্ট্রোলজারের কেন প্রয়োজন সেটা যদি আপনি আমাদের একটু বলেন। একদমই তাই। আগে জানতে হবে যে সমস্যা ছাড়া কিন্তু কোনো মানুষ নেই এবং কিছু না কিছু সমস্যা সকলের মধ্যে কম বেশি থাকে এবং যারা ধরুন জানে বা জেনে শুনে প্রতিকার প্রতিবিধানটা ব্যবহার করেন, জ্যোতিষ শাস্ত্রটা মেনে চলেন, তাদের ক্ষেত্রে কিন্তু খুব বেশি বিড়ম্বনায় পড়তে হয় না। সমস্যা আসলেও তারা কিন্তু সেটা খুব সহজেই অতিবাহিত করতে পারেন বা অতিক্রান্ত করতে পারেন। এখন এই যে সমস্যাগুলো তো বলে কয়ে আসে না, যে কোনো সমস্যা হঠাৎ করে চলে আসে, যেগুলোকে মোকাবিলা করতে তখনই পারা যায় যার যত গ্রহগত জন্মছকে গ্রহগত স্ট্রংনেসটা ভালো আছে। যার গ্রহ অবস্থান যত ভালো তিনি তত ভালো তাড়াতাড়ি দ্রুততার সাথে সমস্যার সমাধান বলুন, রিকভারি বলুন করে এগিয়ে যেতে পারেন। এর জন্য অবশ্যই তো অ্যাস্ট্রোলজির সাহায্য নেওয়া প্রয়োজন। এবং ব্যাপার যেটা দেখা যাচ্ছে যে অ্যাস্ট্রোলজি সাবজেক্টটা, এটা তো 6500 বছর আগের পুরাতন সাবজেক্ট, যেটা এখন যত দেখছি বা যত পড়ছি যত জানছি তত আরো আশ্চর্য হওয়ার মতো এই বিষয় যে এত কিছু থাকতে পারে আমাদের শাস্ত্রে, এটা না জানলে বা না বুঝলে কিন্তু বিশ্বাসযোগ্য হয় না। এখন এই যে 27টা নক্ষত্র, 12টা রাশি আর 9টা গ্রহ, এর মধ্যেই কিন্তু সমস্তটা লুকিয়ে আছে। কে কি ধরনের সমস্যায় পড়বে, সেই সমস্যাটা কতদিন স্থায়ী হবে এবং সেই সমস্যাটা থেকে বেরোতে
তার কতদিন সময় লাগবে, আদৌ বেরোতে পারবে কিনা, ওই সমস্যা নিয়েই সে চলে যাবে কিনা, এই যে জিনিসগুলো সবটা কিন্তু একটা জন্ম ছকের উপরে ভিত্তি করে পাওয়া যায়। এখন অনেকে বলতে পারেন যে জন্ম ছক জানি না বা নেই, সেক্ষেত্রে তাদের হস্তরেখা বিচার করলেও কিন্তু বিষয়টা পাওয়া যায়। আর গোচর ভীষণভাবে ট্রানজিটটা ইম্পর্টেন্ট, হস্তরেখা এবং গোচর এই দুটো ভীষণ ইম্পর্টেন্ট ভূমিকা রাখে। কেন, এই মুহূর্তে যদি দেখেন, এই মুহূর্তে যে গ্রহগত পজিশন, সেই গ্রহগত পজিশন অনুযায়ী ভাদ্র মাস এটা চলছে। রবি কিন্তু কেতু যুক্ত হয়ে রবি নিজের ঘরে বসে আছে। আচ্ছা, এখন এই রবি কেতু, উল্টো দিকে রাহুর অবস্থান, এই রাহু যখনই রবির উপরে দৃষ্টি বিনিময় হচ্ছে রবির সঙ্গে রাহুর সঙ্গে, এটাকে বলা হচ্ছে গ্রহণ দোষ। এবং রবি কেতু যুক্ত হয়ে যখন বসে আছে সিংহ রাশি নিজের রাশিতে, এবং এই যে ভাদ্র মাস এটা চলছে, এখন কিন্তু দেখবেন যে কম বেশি যাদের জন্মছকে রবি কোনোভাবে পীড়িত আছে, তাদের কিন্তু নানাভাবে বেগ পেতে হচ্ছে। কি ব্যবসায়ী বলুন, কি চাকরিজীবী বলুন, কি অন্য কোনো প্রফেশনাল, সবাই কিন্তু একটা দুর্বিষহ পরিস্থিতির মধ্যে দিয়ে, কষ্টের মধ্যে দিয়েই কিন্তু যাচ্ছেন। সময়টা মোটেই অনুকূল নয়। কিন্তু হ্যাঁ, তাদের মধ্যেও ভালো কি হচ্ছে না, ভালো হচ্ছে তাদেরই যারা এই শাস্ত্র সম্পর্কে সিরিয়াস এবং যারা এটা মেনে আগাম প্রতিকার প্রতিবিধান ব্যবহার করছেন, নিজের জন্ম ছকটাকে দেখিয়ে তার উপযুক্ত প্রতিকার প্রতিবিধান ইউজ করছেন, মেনে চলছেন, তারা একদম নির্দিষ্ট করে বলতে পারি যে খুব ভালো আছেন বা আগামীতেও ভালো থাকবেন। এটাই নিয়ম। সমস্যা থাকবে, তার জন্য সমাধানের রাস্তাও অনেকগুলো খোলা রয়েছে। অ্যাকসেপ্ট করবেন কিনা এটা কিন্তু সম্পূর্ণ নির্ভর করে আপনাদের নিজেদের বিবেচনার উপরে। আর এই প্রসঙ্গে একদম আপনি বলুন। আচ্ছা, আর এই প্রসঙ্গে আমি একটা কথা বলতে চাই যে জ্যোতিষ বিচার কখনোই কিন্তু 2-3 মিনিটের মধ্যে সম্ভব নয়। যদি আপনারা মনে করেন যে কেউ আপনাদের এরকম প্রলোভন দেখাচ্ছেন যে 2-3 মিনিটের মধ্যে প্রতিকার হয়ে যাবে, বিচার হয়ে যাবে, এটা কখনো হতে পারে না। একটা জ্যোতিষ বা একটা জন্মছক বিচার করতে কিন্তু অনেকটা সময় দিতে হয়। সেই সময়, এই যে উনি এতগুলো কথা বললেন, এই জন্মছক বিচার করাটা বা আপনার গ্রহগত যে কন্ডিশন, গ্রহগত পজিশন কেমন রয়েছে, সেটা বিচার করা কিন্তু একটা সময় সাপেক্ষ ব্যাপার। আর সেই সময়টা সকলে কিন্তু দেন না, যেটা দিয়ে থাকেন আমার পাশের আসনে যিনি রয়েছেন জগন্নাথ মুখার্জি মহাশয়। যখন আপনারা আসবেন অবশ্যই সময় নিয়ে আসবেন, কারণ 8 ঘন্টা 40 মিনিট মিনিমাম একটা জন্মছক বিচার করতে লাগে, এবং সেটা কিন্তু উনি করে থাকেন। পাশাপাশি আরো নানান দিক থেকে উনি কিন্তু বিচারটা করেন, এবং তারপরে একটা সিদ্ধান্তে উপনীত হয়ে তারপরে একটা ভালো দিনেই প্রতিকার প্রতিবিধান করেন। পাশাপাশি তিনি কিন্তু লিখিত আকারে একটি ডেটও দিয়ে দেন যে সেই ডেটের পর থেকে আপনি ভালো থাকতে শুরু করবেন। এইরকম কনফিডেন্টলি, এরকম কনফিডেন্সের সাথে তিনি কিন্তু জ্যোতিষটাকে করে আসছেন দীর্ঘ বহু বছর ধরে। তাই ওনার কাছে যারা এসেছেন তারা প্রত্যেকে ভালো রেজাল্ট পেয়েছেন। যারা এখনো পর্যন্ত এসে পৌঁছতে পারেননি, চেষ্টা করুন খুব তাড়াতাড়ি, কারণ আমাদের আগামী মাসেই কিন্তু পুজো, এবং আমরা সকলেই জানি যে এই পুজো হচ্ছে আমাদের বহু আকাঙ্ক্ষিত, একটা বছরের অপেক্ষার পর আমরা মা দুর্গাকে পাই। তো এই সময়ের আগে বেশ ভালো ভালো যোগ রয়েছে, যে যোগগুলোতে আপনারা যদি কাজ করান এবং দুর্গাপুজোর সময় যদি একটু সমস্যা মুক্ত থাকতে পারেন, তাহলে কিন্তু সকলেরই ভালো লাগে, তাই না? কারণ দুর্গাপুজোতে আপনারা আনন্দ করবেন, কিন্তু সমস্যা মাথায় নিয়ে সেটা তো কখনো হয় না। তাই চেষ্টা করুন ওনার কাছে পৌঁছাবার। অনেকগুলো চেম্বার রয়েছে, প্রত্যেকটা চেম্বারের অ্যাড্রেস আমি নিশ্চয়ই আপনাদের জানিয়ে দেব। আপনারা যেটা এই মুহূর্তে করবেন সেটা হচ্ছে কন্ট্যাক্ট যে নাম্বারটি টিভি স্ক্রিনে যাচ্ছে রেড বক্সের মধ্যে, এই নাম্বারটি সকলে নোট ডাউন করে নিন। এই নাম্বারে বুকিং করুন, এবং এই নাম্বারে ফোন করলে আপনারা জানতে পারবেন যে ওনাকে আপনারা কোথায়, কখন, কবে পাচ্ছেন। অবশ্যই আপনারা বুকিং করতে থাকুন। আমি নিশ্চয়ই অ্যাড্রেস বলবো, একটা ফোন আমরা একটুখানি নিয়ে নিই, তারপর কিন্তু আমরা অ্যাড্রেসে আসছি। আচ্ছা, প্রথমেই বলে নিই 9051200976, 9051200976 এই নাম্বারে কিন্তু বুকিং চলছে। অবশ্যই আপনারা বুকিং করুন। আচ্ছা, আমি একটু অ্যাড্রেস গুলো বলে দিই। প্রথমত হচ্ছে রাজপুর চৌহাটির মোড়। রাজপুর চৌহাটির মোড়ে প্রতি বুধবার দিন বিকেল 5টা থেকে 9টা পর্যন্ত ওনাকে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন।
এছাড়াও প্রতি রবিবার দিন সকাল 10টা থেকে 2টো পর্যন্ত পাচ্ছেন, প্রতি শুক্রবার দিন সকাল 11টা থেকে 2টো পর্যন্ত পাচ্ছেন। বারুইপুর চেম্বারে ওনাকে পেয়ে যাচ্ছেন প্রতি সোমবার দিন সকাল 10টা থেকে 2টো পর্যন্ত, প্রতি শুক্রবার দিন বিকেল 5টা থেকে 9টা পর্যন্ত। সুভাষগ্রাম স্টেশনের কাছে ওনার চেম্বারে প্রতি বৃহস্পতিবার আপনারা পাচ্ছেন রাত 8টা থেকে 10টা পর্যন্ত, প্রতি রবিবার দিন আপনারা পাচ্ছেন বিকেল 5টা থেকে 9টা পর্যন্ত। জয়নগর স্টেশনের কাছে ওনার চেম্বার রয়েছে প্রতি মঙ্গলবার বিকেল 4টা থেকে 9টা পর্যন্ত পাচ্ছেন। যারা উত্তর কলকাতায় রয়েছেন আপনারা ভাবছেন যে আমরা কোথায় পাবো, আপনারা এখন সকলেই জানেন কারণ সকলে চলে আসছেন। দমদম সিথির মোড়ে ওনাকে পাচ্ছেন আপনারা শনিবার করে, এবং ব্যারাকপুরেও কিন্তু আপনারা পাচ্ছেন শনিবার করে। এছাড়াও বেহালা ম্যান্টনের সানরাইজ চেম্বারেও কিন্তু আপনারা শনিবার করে পাচ্ছেন। তবে কোন শনিবার কখন কোথায় উনি থাকছেন সেটা জানবার জন্য 9051200976 এই নাম্বারে কিন্তু আপনাদের একটু বুকিং করার সময় জেনে নিতে হবে। পাশাপাশি বলে দিই যে হুগলির বন্ধুরা নিরাশ হবার কোনো কারণ নেই, চুচুড়াতে ওনার চেম্বার রয়েছে, আপনারা কিন্তু চুচুড়াতে ওনাকে পেয়ে যাচ্ছেন। আর বহরমপুর দুর্গাপুরের বন্ধুরা আপনারা অবশ্যই বুকিং করুন, নিশ্চয়ই ডেটটা আমরা আমাদের পরেই উল্লেখ করে দেবো, মানে আমরা অনুষ্ঠানের মধ্যেই উল্লেখ করে দেবো, অর্থাৎ পরবর্তী পর্বে। আচ্ছা, কেউ একজন ফোনে ছিলেন, কিন্তু অনেকেই ফোনে ছিলেন, জানি না ফোনগুলো কেন কেটে গেল। ঠিক আছে, আমি নিশ্চয়ই আবারও ফোন ধরবো, আপনারা চেষ্টা করুন, আর আমরা একটু আলোচনাতেই প্রবেশ করি। হ্যাঁ নিশ্চয়ই, যেটা বলছিলাম যে বিষয় হচ্ছে এই যে গ্রহ সমস্যাগুলো, এই সমস্যাগুলো তখনই একটা মানুষ সেই সমস্যাগুলো থেকে বেরোতে পারে যখন তার জীবনে কিছু নীতি আদর্শ থাকে, তার মধ্যে যখন একটা নীতি আদর্শ বা কিছু করার ইচ্ছা থাকবে, তখনই কিন্তু সে জীবনে ভালো উন্নতি করতে পারবে। দেখা যায় যে অনেকের কিন্তু প্রচুর যোগ্যতা আছে, সেই যোগ্যতা অনুযায়ী ভালোভাবে প্রতিষ্ঠিত হতে পারেন না, বহু ক্ষেত্রে এরকম আমরা কিন্তু দেখতে পাই। সেক্ষেত্রে কিন্তু দেখতে হয় যে তার হাতের রেখা এবং জন্ম ছক এই দুটোর মধ্যে সামঞ্জস্য বজায় আছে কিনা। যদি দুটোর মধ্যে সামঞ্জস্য বজায় থাকে, যদি কোনো গ্রহগত ত্রুটি না থেকে থাকে, তাহলে অন্য আর কি থেকে বাধা আসছে সেগুলো কিন্তু বিচার বিবেচনা করতে হয়। সুতরাং এরকম নয় কি যে জন্মছকে দেখা যাচ্ছে গ্রহ পজিশন ভালো, দশা অন্তর্দশা প্রত্যন্তর্দশা ভালো সাথ দিচ্ছে, হাতে কোনো রেখাগত দিক থেকে কোনো ত্রুটি পাওয়া যাচ্ছে না, অথচ ব্যক্তিটির কোনোভাবে সময়টা ঠিকঠাক যাচ্ছে না, তখন কিন্তু ক্রস চেক হিসেবে তার বাস্তুটাকেও অ্যানালাইসিস করতে হয় যে কেন প্রবলেমটা উনি পাচ্ছেন। যখন সব গ্রহ অবস্থান ভালো বা সঠিক পর্যায়ে যাচ্ছে, তখন বাস্তুর দিক থেকে কোনো ত্রুটি আছে কিনা। সুতরাং সবটা যখন জেনে বুঝে দেখে নিয়ে তারপরে তার কোনো প্রতিকার প্রতিবিধান দেওয়া হয়, তখন কিন্তু সেই প্রতিকার কাজ করতে বাধ্য, ভালো কাজ হয় এবং দ্রুততার সাথে সে কিন্তু উপকার পাবে। এটাই হচ্ছে মেন বিষয়, দেখার বিষয়টা। ঝট করে কেউ আসলেন 5 মিনিট 2 মিনিটের মধ্যে দেখে চলে যান, হয়ে গেছে, এরকম করে কিন্তু বিচারটা হয় না। বিচারটা কিন্তু একটা সার্বিক প্রক্রিয়া, খুব সুন্দরভাবে করে তবে। আর বিচারের অর্থ এই নয় যে আপনি সব বলে দিলেন তারপরে এটা নিয়ে বিচার হচ্ছে, ওরকমটা নয়। আপনি আসবেন, ডেট অফ বার্থ টাইম অফ বার্থ দিয়ে বসে শুনবেন কি বলছি বা কিভাবে কাজগুলো হচ্ছে, এটা দেখলে অবজার্ভ করলে তবেই বুঝতে পারবেন যে অ্যাস্ট্রোলজি কতটা সুন্দরভাবে জীবনে চলার পথে ভালো কাজে আসে। এটা যতক্ষণ না দেখাবেন ততক্ষণ বোঝা মুশকিল। হ্যাঁ, এটা টিভিতে শুনে যে কেচাটা টোটকা করে নিলাম, এভাবে কিন্তু উন্নতি করার ক্ষেত্রটা ডিস্টার্ব হয়। একেবারেই তাই। হ্যাঁ, বন্ধু রয়েছেন ফোনে। কে রয়েছেন আমাদের সঙ্গে? নমস্কার। নমস্কার। হ্যাঁ বলুন। শুভজিৎ দে। হ্যাঁ বলুন। আচ্ছা, কোথা থেকে? বাঁকুড়া থেকে। বিষ্ণুপুর থেকে। ঠিক আছে, নিজের সম্বন্ধে জানবেন? আচ্ছা আচ্ছা, ডেট অফ বার্থ 29/8/1987। সময়টা সকাল 9টা 5। জন্মস্থান কোথায়? বিষ্ণুপুরে। আচ্ছা আচ্ছা, কি জানতে চান? বুঝতে পেরেছি, বিষ্ণুপুর। উনি তো সবটাই বলে দেবেন, এখান থেকে যতটুকু দেখা সম্ভব, যতটুকু বলা সম্ভব সবটাই উনি কিন্তু বলে দেবেন। কিন্তু আপনি কি জানতে চান?
আমি গোল্ডেন টাইম মানে আপনার কোন থেকে ফিরে আসি। আচ্ছা ঠিক আছে, উনি বলে দিচ্ছেন। আগে কিছু সমস্যা আছে কিনা সেটাও উনি বলে দেবেন, ভালো দিক থাকলেও উনি বলে দেবেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে। বিষয় যেটা হচ্ছে আপনার লগ্ন তুলা লগ্ন, রাশিও তুলা রাশি, তাই তো? হ্যাঁ হ্যাঁ ঠিক। এখন এই যে হরোস্কোপে যা পজিশন হয়ে আছে, এটাকে আগে কি ঠিক করিয়েছেন? দ্বাদশে কেতু হয়ে বসে আছে এবং দারিদ্র দোষ রয়েছে, এই দারিদ্র দোষটাকে ঠিক করিয়েছেন? হ্যাঁ তুলা রাশি তুলা লগ্ন তো নাকি? হ্যাঁ, তুলা রাশি তুলা উনি লগ্ন, যেটা বললেন কিন্তু সেটা আপনি দারিদ্র শুনেছেন? দোষ যেটা জন্মছকে হয়ে আছে, জানেন দারিদ্র দোষ আছে যে জন্মছকে, জানেন? এর আগে কাউকে দেখিয়েছেন হরোস্কোপ? আপনার জন্মছকে দারিদ্র দোষ রয়েছে, এটা কি আপনি জানেন? আপনি কি রয়েছেন আমাদের সাথে? আমার মনে হয় উনি সম্ভবত রয়েছেন লাইন কিন্তু কেটে কানেক্ট করতে গেছে। পারছেন না। না, লাইন কিন্তু রয়েছে। যাই হোক, আপনি একটু শুনে নিন। শনির দশা চলছে, শনির আচ্ছা। মহাদশা এখন আপনার অনেক দিনই চলবে। শনির 19 বছরের দশা হয় আচ্ছা। আপনার, এখনো 2041 সাল পর্যন্ত শনি মহারাজের দশা চলবে। জন্মছকে যে সমস্যাটা মূল পাচ্ছে সেটা হচ্ছে দারিদ্র দোষ। এটাকে ঠিক করলে ভালো টাইম তাড়াতাড়ি আসবে, তা না হলে শনির দশা একটু লেটে উন্নতি করায়। হ্যাঁ, সুতরাং খেয়াল রেখে এগোবেন, সেক্ষেত্রে ভালো হবে। উনি বলে দিয়েছেন শুভজিৎ আপনার সম্বন্ধে। এবার আপনাকে বা আমি সবাইকে বলে দিয়েছি যে এই অনুষ্ঠান কিন্তু ইউটিউবে আপনারা যদি জ্যোতিষাচার্য শ্রী জগন্নাথ মুখার্জি সোনার বাংলা বলে সার্চ করেন তাহলে কিন্তু অনুষ্ঠানগুলো দেখতে পাবেন। আর এখন তো ফেসবুক লাইভে আপনারা দেখতেই পাচ্ছেন। আচ্ছা, আর একজন বন্ধু ফোনে রয়েছেন, আমরা একটুখানি ফোনটা ফোনটা নিয়ে নিয়ে নিই। হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যাঁ নমস্কার, বলুন কে বলছেন? আচ্ছা আচ্ছা, সঞ্জয় বাবু আপনি কার সম্বন্ধে জানবেন? আমার সম্বন্ধে আচ্ছা আচ্ছা, ডেট অফ বার্থ বলুন। এটা হচ্ছে 21/10/1997। আচ্ছা, 21/10/1997। টাইম কখন? টাইমটা টাইমটা হচ্ছে দুপুর 2:40। দুপুর 2:40। জন্মস্থান কোথায় আপনার? নমস্কার রানাঘাটে। রানাঘাটে। অনুষ্ঠান কেমন লাগে? ওটা খুব ভালো লাগছে স্যার। ভালো লাগার মতনই একটা অনুষ্ঠান, সিরিয়াস একটা অনুষ্ঠান, যে অনুষ্ঠানের মাধ্যমে আপনি কিছু জানতে পারবেন যে জ্যোতিষশাস্ত্র আমাদের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। সেটা কিন্তু এই অনুষ্ঠানের মাধ্যমে আপনারা খুব সুন্দরভাবে জানতে পারেন। 21/10/1997, দুপুর 2:40, তাই তো? রানাঘাটে জন্মবার মঙ্গলবার। আচ্ছা, কুম্ভ লগ্ন, রাশি মিথুন রাশি, আদ্রা নক্ষত্র, কৃষ্ণ পক্ষ, ষষ্ঠী তিথি, গণ নরগণ, বর্ণ শূদ্র বর্ণ, শিব যোগে জন্ম। একটু মাথা গরম হয়ে যাবে, চটপট ডিসিশন নেওয়ার ক্ষেত্রে একটু ডিস্টার্ব আসবে। লগ্নে কেতু বসে রয়েছে, লগ্নে কেতু বসে থাকলে একটু লেট সাকসেস দেয়, সহজে হতে চায় না হওয়া কাজ, এবং সেক্ষেত্রে শরীরের ক্ষেত্রেও কিন্তু একটু কম বেশি ডিস্টার্ব দেয়। দ্বিতীয় পতি দ্বাদশে, ব্যয় আধিক্য করায়, এগুলো খেয়াল রাখতে হবে। উপার্জন হবে কিন্তু খরচাও বেশি হয়ে যাবে। তবে একটা ভালো বিষয় রয়েছে, যেটা শনিটা ক্ষেত্র বিনিময় করেছে। ক্ষেত্র বিনিময় বলতে শনির ঘরে বৃহস্পতি, বৃহস্পতির ঘরে শনি বসে রয়েছে। সুতরাং এটা একটা ভালো যোগ, এই যোগে কিন্তু উন্নতি হয়, সেই যোগটা খুব ভালো রয়েছে। যেহেতু কার্তিক মাসে জন্ম, রবি নিচস্থ, বদনাম আসা, করেও নাম সম্মান না পাওয়া, জব স্যাটিসফ্যাকশন না আসা, এবং সেই সঙ্গে ম্যারেজ লাইফেও ডিস্টার্ব আসা পরবর্তীকালে, এগুলো কিন্তু ভোগাবে কম বেশি। কেমদ্রুম দোষ রয়েছে, ডিস্টার্ব মাইন্ড বা ডিপ্রেশন যেটাকে বলা হয়, এই ডিপ্রেশনও কিন্তু কম বেশি ভোগাবে। শত্রুগত দিক আছে, শত্রুগত দিক থেকেও অ্যালার্ট থাকতে হবে। ঠিক আছে, কি জানতে চাইছেন? কর্মে জব স্যাটিসফ্যাকশনের জায়গাও ডিস্টার্ব পাচ্ছি, রবি নিচস্থ, এগুলোর প্রতিকার করতে হবে। ঠিক আছে।
ঠিক আছে, এটা ঠিক এটা তো করে সমস্ত নেবেন। তো এই যে শুনে নিলেন। রবি হ্যাঁ। নিচস্থ, এটা ঠিক করতে হবে। মঙ্গল শুক্রযুক্ত, এই জায়গাগুলোকে ঠিক করলে তবে গিয়ে তাড়াতাড়ি উন্নতি করা যাবে। এই হরোস্কোপের ভালো যোগ যেটা পেয়েছি, ক্ষেত্র বিনিময় যোগ, এই যোগটা ভালো ডেভেলপ করায়। কিন্তু কখন করাবে? এই যখন গ্রহ দোষগুলোকে প্রপারলি ঠিক করা যাবে, যেগুলো সমস্যা হয়ে আছে, সমস্যা থাকাকালীন উন্নতি হতে গিয়ে বাধা দেবে। বোঝা গেল? হ্যালো, ঠিক আছে, আপনি শুনেছেন? বলছিলাম স্যার, আমি কি মাংসের ব্যবসা করতে পারি? মাছ বা মাংসের ব্যবসা? আচ্ছা, ব্যবসা করবেন, যাই করবেন, আগে এই প্রতিকারগুলো, এই যে ডিস্টার্ব যেগুলো গ্রহ হয়ে আছে, এগুলোকে আগে ঠিক করুন, তারপরে বিজনেস করুন। নইলে এই সময়টা বিজনেসের উপযুক্ত নয়। সেক্ষেত্রে অর্থ ক্ষতি হওয়ার যোগ রয়েছে, যেটা শুরুতেই বললাম, ব্যয় আধিক্য হয়ে যাবে, উপার্জন হবে অথচ টাকা থাকবে না, ঋণ হয়ে যাওয়ার যোগ আছে। সুতরাং যাই ব্যবসা করবেন সেটা কিন্তু আগে হরোস্কোপ ঠিক করে। হরোস্কোপ কি করিয়েছেন ঠিক? কাউকে কি দেখিয়েছেন আগে? না, দেখাননি কেন? এটাকে দেখিয়ে কাউকে আগে প্রতিকার করুন, করে ব্যবসায় ইনভেস্ট করুন, তাহলেই হবে একমাত্র। এছাড়া নাহলে কিন্তু আপনার হতে সবকিছু গিয়ে পিছিয়ে যাবে। সমস্যা হবে বা সেই মনের মতো উপার্জন করতে গিয়ে বাধা আসবে। আজকে মনে হবে এই ব্যবসা করি, কালকে মনে হবে আরেকটা কিছু ব্যবসা করি, এইভাবে ডিসিশনহীনতায় ভুগবেন। জব স্যাটিসফ্যাকশন, অর্থাৎ যে কর্মটা করবেন সেটাতে সন্তুষ্ট হতে পারবেন না, যার ফলে কিন্তু এইভাবে টাইমটা নষ্ট হতে থাকবে। সুতরাং মোটামুটি যত ভাবে উনি দ্রুত কিন্তু সবটাই সম্ভব বলে দিলেন। হ্যাঁ, একদম এই হরোস্কোপে মানে প্রতিকার এখান থেকে করতে যতটা হবে। বলা সম্ভব উনি একদম। কিন্তু বলে এই দিলেন। আরো অনেক কিছু দেখার কিন্তু বিষয় আছে। আপনি সঙ্গে থাকুন। শরীরও এই ভালো যেতে প্রসঙ্গে চাইবে আমি না, কেতু লগ্নে, আচ্ছা, আচ্ছা। তো অনেকগুলো প্রবলেমই আছে। আপনি সঙ্গে থাকুন, ফোনটা রেখে শুনুন। আপনার প্রসঙ্গে আমি সকলকে বলতে চাই যে এই যে আপনি বললেন যে ব্যবসার মানে একটা নামও করলেন যে মাছ মাংসের যে ব্যবসাটা আর কি, তো এই ধরনের অনেকের মনেই থাকে যে আমি গার্মেন্টের ব্যবসা করব, বা কেউ চাইছে যে গয়নার ব্যবসা করব, কেউ চাইছে মানে এরকম অনেক প্রমোটারি ব্যবসা করবো, এরকম অনেক থাকে। তো সেক্ষেত্রে অবশ্যই আপনারা জন্মছকটাকে বিশ্লেষণ করিয়ে নিন, ওনার কাছে আসুন, বিশ্লেষণ করিয়ে নিন, একটা প্রপার গাইডলাইন পাবেন। যেটা উনি বললেন যে সমস্যাগুলো থাকলে সবকিছু মানে বিলম্বে হবে এবং তৈরি হবে না, জায়গাটাই মানে ম্যাচিওর হবে না আর কি। তো সেই জায়গাটাকে আগে ক্লিয়ার করিয়ে নিয়ে তারপরে কোন ব্যবসাটা আপনার পক্ষে সুইটেবল সেটা কিন্তু উনি বলে দেবেন, বা আপনি যেটা চুজ করেছেন সেটা আপনার পক্ষে সুইটেবল কিনা সেটাও কিন্তু উনি বলে দেবেন। এই প্রপার গাইডলাইনটা কিন্তু একজন বিশিষ্ট অ্যাস্ট্রোলজারই দিতে পারেন, যার মধ্যে সম্যক জ্ঞান রয়েছে অ্যাস্ট্রোলজি সম্বন্ধে, এবং যিনি গবেষণা করছেন অ্যাস্ট্রোলজি নিয়ে, তিনিই কিন্তু এটা খুব সুন্দরভাবে বলতে পারেন। আর বলাই বাহুল্য যে আমার পাশের আসনে যিনি উপবিষ্ট, তিনি কিন্তু অ্যাস্ট্রোলজি নিয়ে পড়াশোনাটা বা গবেষণাটা তিনি কিন্তু প্রতিনিয়ত চালিয়ে যাচ্ছেন, যার জন্য সূক্ষ্মভাবে বিচার করাটা ওনার পক্ষে কিন্তু সম্ভব হচ্ছে। পাশাপাশি আরেকটি কথা বলি, যারা অনলাইনে কাজ করাতে ইচ্ছুক তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করবেন। অনলাইনের মাধ্যমেও কিন্তু আপনারা যোগাযোগ করলে ওনার সঙ্গে কিন্তু বা ওনার পরামর্শ অনুযায়ী বা ওনার থেকে বিচারটা কিন্তু আপনারা পেয়ে যাবেন, এবং প্রতিকার প্রতিবিধান বাড়িতে বসেই কিন্তু আপনারা পেয়ে যাবেন। পাশাপাশি আরেকটি কথা বলি, যেটা হচ্ছে যে বাস্তুতে উনি কিন্তু নিজে ভিজিট করে থাকেন। অর্থাৎ আপনার যদি মনে হয় যে না এই বাস্তুতে কিছুতেই আমি থাকতে পারছি না, ভালো থাকতে পারছি না, কিছু না কিছু প্রবলেম হচ্ছে, অবশ্যই ওনাকে কল করুন, উনি কিন্তু বাস্তু ভিজিট করেও থাকেন। প্রচুর ফোন এখন আসছে, কিন্তু আমরা আর ফোন নেব না, সরাসরি ওনার কাছেই আমি পৌঁছে যাব, কারণ সময়টা একদম শেষের দিকে। সময়টা একদম শেষের দিকে। বিষয় যেটা বলছি যে জীবনে বহু সুযোগ আসলেও কিন্তু তারা নষ্ট করে ফেলে কখন? যখন রবিটা খারাপ থাকে। রবি এমন একটা গ্রহ, যে গ্রহটা কিন্তু ডিস্টার্ব থাকলে, একটুও ডিস্টার্ব থাকলে, সেটা বহু অপরচুনিটি আসলেও দেখবেন এটা কাজে পরিণত করতে পারবেন না। অপরচুনিটি অনেক আসবে, মনে হবে এই ব্যবসা করব, ওই ব্যবসা করব, তাই ব্যবসা করব, হ্যাঁ সেই সব ব্যবসার সুযোগগুলো এনে দেবে, কিন্তু আপনি করতে পারবেন না। লং টাইম ধরে তো করতে হবে, এটা নয় তো যে আজকে এই ব্যবসাটা করলেন, ভালো লাগছে না, পরের দিন অন্য কিছু করে নিলাম, সেরকম তো নয়। হরোস্কোপ দেখিয়ে প্রপারলি আপনার জন্য কোন ব্যবসাটা এবং তার জন্য কোন গ্রহগত সাপোর্ট দরকার, সেই সাপোর্ট সমেত যদি এগোনো যায়, সেক্ষেত্রেই একমাত্র কিন্তু ব্যবসায় সফলতা আসবে। নইলে বর্তমানে ব্যবসা যা চলছে, আপনারা
কম বেশি ওয়াকিবহাল, ব্যবসার জায়গাটা কিন্তু বহু মানুষ আছেন খুব কষ্টে চালাচ্ছেন, কোনোভাবে কিন্তু পেরে উঠছেন না, বহু এরকম ব্যবসায়ী এরকম রয়েছেন। সত্যিই তাই, একদমই। বর্তমান সিচুয়েশনটা কিন্তু অত ইজি নয়, সুতরাং কপালের একটা সাপোর্ট লাগবেই, ভাগ্য সাথ না দিলে কোনোভাবেই কিছু করে এগিয়ে যাওয়াটা সম্ভব নয়। আর সেই সেই কপালটা জন্য আপনার কেমন? একদমই অ্যাস্ট্রোলজির সাহায্য নেওয়া ভীষণ জরুরি, এবং একজন প্রকৃত অ্যাস্ট্রোলজারের কাছে যাওয়াটাও কিন্তু ভীষণভাবে জরুরি। আর সেই জন্যই বলবো জ্যোতিষাচার্য শ্রী জগন্নাথ মুখার্জির কাছে আপনারা দেরি করবেন না, তাড়াতাড়ি চলে আসুন, দেখবেন আপনি যেটা চাইছেন সেটা কিন্তু আপনার সেই মনোবাঞ্ছা পূর্ণ হবে। শুধুমাত্র আপনাকে আসতে হবে আর কি, যোগাযোগ করে। তার জন্য 9051200976 এই নাম্বারটি এখনো পর্যন্ত কন্ট্যাক্ট বলে রেড বক্সের মধ্যে পাচ্ছেন, সকলে নোট ডাউন করে নিন এবং সঠিক মানুষের কাছে চলে আসুন, দেখবেন সঠিক একটা রাস্তা আপনি কিন্তু পেয়ে যাবেন। আমরা আবার ফিরে আসছি এই অনুষ্ঠান নিয়ে শনিবার দিনকে 3:45 দুপুরবেলা। আপনাকে অনেক ধন্যবাদ এবং আপনাদের সকলকে জানাচ্ছি অনেক ধন্যবাদ। নমস্কার।